রাজনীতির ময়দানে যা দেখি সেটাই কি সত্যি, নাকি পর্দার আড়ালে চলছে আরও বড় পলিটিক্স? হ্যালো সবাইকে স্বাগতম সিনেদিব্যতে। আজ কথা বলবো সদ্য মুক্তি পাওয়া পলিটিক্সের ট্রেলার নিয়ে। আর ট্রেলারটা দেখে একটা জিনিস পরিষ্কার, এটা শুধু রাজনৈতিক গল্প নয়, বরং ক্ষমতা, ষড়যন্ত্র আর মানুষের আবেগ নিয়ে খেলা করার এক অন্ধকার দুনিয়ার ঝলক। ট্রেলারের শুরু থেকেই একটা টেনশন তৈরি হয়, কে আসল কে নকল, কে মানুষের পাশে দাঁড়ায় আর কে শুধু ভোটের সময় এলেই মানুষের কথা মনে পড়ে। এই প্রশ্নগুলি যেন বারবার উঠে আসে। সৌরভ দাসের উপস্থিতি যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে আমার, পাশাপাশি অরুণিমা ঘোষ এবং প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ঝলক ট্রেলারটাকে আরও ইমোশনাল করে তুলেছে। ট্রেলারের ডায়লগগুলো খুব বেশি না বললেও অনেক কিছু বলে দিচ্ছে। সব থেকে ভালো লেগেছে সিনেমাটা সরাসরি কাউকে আঙুল তুলে দোষারোপ না করে রাজনৈতিক ডার্টি গেমটাকেই তুলে আনতে চাইছে। ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ কীভাবে দাবার গুটি হয়ে রয়ে যায় রাজনৈতিক নেতাদের, সেই বাস্তবতা হয়তো এখানে আমরা দেখতে পাবো। তবে একটা কথা বলতেই হবে, ট্রেলার থেকে পুরো গল্প বোঝা যায় না, তাই এখনই বেশি প্রত্যাশা বা সমালোচনা করা উচিত হবে না। সিনেমাটা রিলিজ হোক, তারপরে আমরা এটা ডিটেল নিয়ে আলোচনা করব। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যদি সিনেমাটা ট্রেলারের এই ইন্টেন্সিটি ধরে রাখতে পারে, তাহলে এটা একটা রাজনৈতিক ড্রামা প্রেমীদের জন্য বেশ উপভোগ্য হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে, পলিটিক্স কি সত্যিই নতুন কিছু বলতে পারবে, নাকি এও আর পাঁচটা রাজনৈতিক গল্পের মতো হয়ে দাঁড়াবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর সিনেদিব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে।